উম্মত দলি উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি লয়ে বাহাদুরি করো গরিবের হক না দেখারি বাসকা বড় বাসকা মধ্যে দেরি কইতাছে দি সাপ হয়ে কামড়াইবে এতিবার মাথা তাত নাই তেল নাই পাশের বাড়ির এতিম মতাছে গরিব মতাছে না কায়া তুমি রাজপ্রসাদ বাস্তানা সব দিতে হইতাছে তোমার কবরের মধ্যে তোমারে কামড়ে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে বেনমাজির কবরে দুরন্ত হয়ে যাবে বেনমাজি সাইবে বলকে মনে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে সুতকুরি ওই কবরে বেনমাজির কবরেতে ও যত সবাসিরে আমার কন্ট্রোল কুলাই না তাই যে এক লাগা পড়তাছি না বেনমাজির কবরেতে ও যত সবাসিরে বারবার দংশন করবে বারবার দংশন করবে বেনমাজি সাইবে বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে সুতকুরির ওই কবরে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে বেনমাজির কবরে আসিবে গুর্জ দ্বারায় আঘাত করবে গুর্জ দ্বারায় আঘাত করবে বেনমাজি সাইবে বলকে মনে সাপে কাটিবে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে কঠিন আযাব শুরু হবে সুতকুরির ওই কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কিবা স্বয়ং তো তোমরা জবান দ্বারা যেমন জবান দ্বারা এমন হয়েছে নবীজিরে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে এ জিবরাইল আচ্ছা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে রে জিবরাইল ফান দিবা আমারে হে জিবরাইল তুমি আমার বন্ধুরে জিরা আমার বন্ধুর মনটা কেড়ে খা মানে বেজা নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাই কইতেছে ও আল্লাহ রাসূল আপনার মনটা কেড়ে বেজা আমি কে টেনশনটা করতেছি আল্লাহ পাকে বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি তোমরা কোন দিকে মন কি ব্যাপার এই পোলাপান এই তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকবে কোন কথা কোন কইতাছে যে আল্লাহ রাসূল কে টেনশনটা করতেছে কোন আমার নবী বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না তো জানে তো জানি আবার তোমার কেড়ে হারাইলো আমি জবান থাকে সুবহানাল্লাহ আল্লাহ জানে বন্ধুর মনের খবর তারপরেও বন্ধুর জবান মুবারকটাকে শুনতো আল্লাহ অপেক্ষা করে দিয়েছে সুবহানাল্লাহ তখন কইতাছে আল্লাহ এ জিবরাইল আমার বন্ধুরে গে কওগা না আল্লাহ রে গে কওগা আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি সুবহানাল্লাহ
তে ওদের গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরে দেয়, এই কাজকর্ম করবো, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না, তারা এত কষ্ট ওখানে, তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো, আল্লাহ কি এক এক ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়তো না, কাজে কর্মের চাপে পড়িয়া, মানে অন্য কাজে গেছে।
না লইলে আল্লাহ নামটি না লইলে দিলে তো চিন্তা রবে না আল্লাহ 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 রে না আল্লাহ রে না আল্লাহ 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 নকশা বন্দি মজা দিয়া জিন্দে কালা দিয়া নকশা বন্দি মজা দিয়া জিন্দে কালা দিয়া আল্লাহ রাসূল তুলে দিলে আল্লাহ রাসূল তুলে দিলে এক হইতেছে পরিবারে আল্লাহ আল্লাহ আস্তে আস্তে পড়িয়া রূপুর যাই বাসে যতই তুমি রূপুর মধ্যে দিলে আর বড়ই তোমার সব বেশি যতই তোমার রূপুরটা কেউ শুধু হইবা যেমন কথাটা একটা পড়তে দিল হয়েছে না বন্ধু শুধু খালি বলে বলে অর্ধেক পয়সা আর অর্ধেক হইতেছে বাসে বুঝবো যেটা দেওয়া আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি খাবার তিনবার সাতবার দিয়ে দিতে ইয়া রাব্বি ইগফিরলি কোয়া হামদান তয়্যিবান মুবারাকান ফি হামদান তয়্যিবান এনইছে কাসিরা এনইছে তয়্যিবান মুবারাকান এটার অর্থ হইছে নবীজি যখন আমার নবীজি যখন সাহাবীরা নামাজ পড়তো তখন এক সাহাবী তয়্যিবান 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 দেখছি শেষের অনেকে কইতে খানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ইনু মিনু আলাইহি ওয়াসাল্লাম ভাইছেন কিতা হ্যাঁ ইনু মিনু করছ ফুচা অনেকে তালি মুখে কইছে মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি দিয়া গেলাম এর দর্শন নাবিল উম্মি ওয়ালাইহি ওয়াসাল্লাম
তো অনেক কত হইলো আস্তে দিয়ে নামাজ পড়তে হইব না যেমন সেজদা দিছি উঠছি একটা তো আছে না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আইটা ভুতার আইছে এদের তো মানে এটা না জানাচ্ছে মানাচ্ছে আবার জানা দরকার আছে মানে আমি কিটা করতে স্থির ভাবে যারা দেয় জানুন যেভাবে করুন আস্তে আস্তে পড়ো না আমরা আবেদা খালি করতে বাইরে জানি আর কেউ নেই মানে যে নিজার আস্তে আস্তে মানে আস্তে আস্তে যে নামাজটা করি আমরা কি কষ্ট লাগে না আচ্ছা কথা কই না আমরা কি কষ্ট লাগে না রূপ দিতে কষ্ট লাগে না হ্যাঁ কষ্ট নি লাগে তো কষ্ট লাগলে যদি এই নামাজ বরবাদ এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে এই নামাজে যদি আল্লাহ খুশি না হো নবী খুশি না হো তা আমরা এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে আসেনি হ্যাঁ আস্তে 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 রুকু যাওয়ান লাগবো রুকু থেকে আস্তে আস্তে দাঁড়ান লাগবো সুদাওয়ান লাগবো সুদা হয়ে আবার আস্তে আস্তে সেজদা যাওয়ান লাগবো সেজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা তিনটা কথা কষ্টভাবে কইতে সময় দরকার আছে না কইয়া আপনি হে আইটি জানলে পারবেন না জানলে না তারপরে তো আপনার সেজদাটা কি উঠে যাবো এবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি না ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আয়াতে কিন্তু শেষ নাই বাড়তি আছে যতই বাড়তাছে অতই শিখতেছি যতই বাড়তাছে অতই শিখতেছি মানে শিখলে লাভ আছে হ্যাঁ শিখলে লাভ আছে শিক্ষার কোনো শেষ নাই আছে যেটাই জানুন যেভাবে করুন আস্তে 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 উড়ন লাগবো আস্তে আস্তে বন্ধ আর তাড়াহুড়ো এই অর্ধেক করবেন অর্ধেক করতে নেব আপনার এমন ভাবে আপনার সূরা কেরাত করতে হইব যে আপনি নিজ কানে শুনতেছেন যে আপনার এই অক্ষরটাই ভাবে করতে বুঝছো হ্যাঁ ওইটাছে নাকি এটা আপনি নিজ কানে শোনার লাগবে আর খালি করে গায়ে গেলে বসে যেমন আল্লাহ কইছে নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো ডাহার মতো আমার এটা হোক হ্যাঁ আমরা ডাহার মতো ডাহি না এই নামাজ পড়ার মতো করি না ইবাদত করার মতো করি যেমন কিমন করি না কইতাছে এক বেদি কইতাছে আমি যে নামাজ পড়ি না লাগে দিলে কোন ফ্লোটা নাউজুবিল্লাহ তুমি যে দিলা কোন ফ্লো না তোমার শুনলে তো সর্বক্ষণ না তুমি যদি নামাজ পড়ো না এই মুখে যদি তোমার মৃত্যু হতো তুমি না ফাঁকা বসতে মৃত্যু হইতা না হ্যাঁ নামাজ পড়ো না দেখে তুমি দিলা কোন ফ্লো না এটা তো ভুল কথা আমার কোন সময় আর দিলা নাই সালাম আয়া পরে আমার সামনে আমার তো সব সময় পবিত্রতা প্রয়োজন আছে না দিলা কোন যদি আমরা না লই ওখানে আমরা না পাই হ্যাঁ ওখানে ডেলি 100 টাকা পায় না এই যে 8টার মধ্যে 100 টাকা পায় না বসছে 100 টাকা পায় না এই ফাইনাল লই আমরা রান্তাছিন বান্তাছিন কুটতাছিন একটাই করতে রাইন দে বাইরে এই কামাই রেখা হইছিল সন্তান রেখা হইছিল হেরা কি 100 টাকা পায় না কামাইছিন আপনি হ্যাঁ কামাইছিন না তো আপনি নিজেও খাইলেন 100 টাকা আর 60 জন টাকা হলে কোন 500 টাকা কইছে 500 টাকা হে কথা কম আমার কথা ডেইলি যদি আপনারা 5 জন মাসে 500 টাকা বুকা তে মাসে করতিও মাসে করতানি আর বছরে করতানি ওই হিসাব কোন মিলাই যুগ কইরা মিলাই দেখুন বছরে আফা কথা কই যুগ কইরা মিলাই দেখুন করতানি হয় না হ্যাঁ আর এর আগে যদি আপনি মরে যান এই শুনুন সুদ খাওয়া কথা বুক খাওয়া আর ওই যে ডিলা কল্পনা যে কথা এটা বুক খাওয়া কথা কিমু এক ব্যক্তি মানত করছে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে আমি বুকাই হ্যাঁ এটা এই আসছো না কথা এটা এই ব্যক্তি কি করছে মানত করছে আল্লাহ তো আল্লাহর কেলা তো বুঝা বড় তাই আল্লাহ দিছে তার সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান দিছে মানে ফাইলা লাইলে সে নষ্ট বের দিতে অনেক সন্তানে বেহারাইছে বেডি বুঝে কি বা খাইব বেডি সাহস আল্লাহ ও কি বা খাইব মানে পায়খানা খাইব কিভাবে বেডি সাহস আল্লাহ আরেকদিন মানব তো করে আল্লাহ দরবার কবুল হয়ে গেছে মানে আরেকদিন আল্লাহ এই নাতি নাত করে স্বপ্ন থেকে যাইতেছে এই বান্দা তুই যে আমার কাছে কথা করছিলি
পায়খানা খাইবে অন্ত করে তো আমি সন্তান দিলাম এই সব কিছুই করলে অন্ত তুই অনত পায়খানা খাস অনে বেডি কি করবো বেডি বড় বড় এলাকার কাছে গেছে এই চুপচাপ কথা নাই তোর রাগ উঠে সাংঘাত বড় বড় এলাকার কাছে গেছে যে কইতাছে হুজুর আমি তো এই মানবটা করছিলাম আমি কি করে পায়খানা খাই সেরা সে নিচ্ছে বিয়ে শাদি করাইছি নাতি বিয়ে আসছে তখন তো আমি পায়খানা খাইতাম বলতে কাজ বাড়িতে কইতাছে এক কাম হলো আপনারা বাড়ির দ্বারে সুদপুর আছে বলে হুজুর আছে কইতাছে তো এক কাজ করে আজকে গিয়া সুদপুরে দেখবেন কোন সময় খাইতে এই সময় গিয়ে আমি হের হাতে একটা নৌকা খাই বাতের দলা খাই এই আমি খাই নাউজুবিল্লাহ কোন বেটি আয় দেহে বেটি কথা কাজে কর বেটি আয় দেহে সেই বাড়ির বুঝি খাইতে হয়েছে বুঝি রেখে করতেছে না আসে এসে গেছে বুঝি খাইতাম বুঝছি না আমার পেটটা যে কিদা লাগে কত দিলা খাই আলা বাসন ক না বুঝি খাইতাম আমি একটা দলা দিলাম কত আচ্ছা নিয়ে খাই বেটি এক দলা লইছে না খাইছে খাইয়া আবার বুঝিরা কয়ে দিছে দেখুন যে দলাটা খাইবান যে আপনার আতো যে আইডাটা বলবো এই আইডাটা দূর নেই যেটা বেড়ানো ফুসা দিয়েছে হ্যাঁ তনে বেটি খাইছে খাইয়া কত না আর একটা দলালো কোন আর খাইতাম না একটাই আমার পেট বেড়েছে খাইয়া গিয়ে গড়তে বাইরে বেড়ানো এইবার ফুসা দিচ্ছে সাতটা দিছে তখন এই আইডাটা বসতে নাই না বেড়ানো দে বসে বেটি তো খাইয়া গেছে গিয়ে আর আটটা তো কুচ্ছে থেকে গেছে মানে এই বেটি তো খাইতে আছে এক সাইতে ফাঁসে মানে 2 মিনিটের ভিতরে ও করে এই আইডা গু ওইয়া ও করে সারা বাড়ি মগ্ন নাউজুবিল্লাহ না কিরে কাঁচা পায়খানা বন্ধ করতে কাঁচা পায়খানা বন্ধ করতে খালি মানে বিশ্বাইতেছে কিছু পায়খানা খাই না লেপটিন চারা পায়খানা নাই তো আমি এত এই কাঁচা পায়খানা বন্ধটা করতে খালি বিশ্বাস আরেকবার পরে করে দে বেড়ার দে বাবু ফুটতে রয়েছে যে বেড়ার মধ্যে পায়খানা ফুটতে রয়েছে কিরে এই দেখি সব না এনো কেন পায়খানা মানে এই যে এই বেডিও খুব ফলো করছে যে আটটায় যে খাইতে বসে হে পানি যে দলা খাইছে খাই দিন সাপ দিচ্ছে ও এনো তো খায় না তো কেলা বড়াইব এনো খায় না বলতেন দাদা আঙ্গুলের সাপটা পরে অমুকার মা যাইছি আমার তো একটা দলা চাইছি এর বলে কি দলা লাগবে আমি দেখতে নৌকা দিলাম তারে এই নৌকাটা খায়া দেখছি আর আসি পাত না আমার পরে কইতাছে ডাকে আনছে বলে উমকে ডাকে লিয়ে ডাকে আনছে তো কি রে তোরা তো কি গু আছি তুই যে আমরা বেড়ার মধ্যে গু বেড়াতে গেছো বলে আল্লাহ বুঝে আমারও তো গু আছে আমি কি আপনার সাথে আমি দলা খাইছি বলে আমার তো গু দেখছিলাম আমি তো 8টা দুয়ে গেছিলাম কত দেখছি তোর 8টাই লাগাইছে মনে ন এই গু করতে গু যে করতে আইছে এটা কোন করতে পামেরা তো সুদ যে খায় একটা সুদপুর যে সুদ খায় আর এই যে গুও খায় হ্যাঁ আমি এরা সুদ যে খাইতাছি এই যে প্রতিদিনই পায়খানা খাইতাছি নাউজুবিল্লাহ দেখুন সুদ যে খাইতাছি এই তো গু খাইতাছি আমি যে দলাটা খাইছি আমি খাই জানি 8টা দিছি না দেখছি আমি তো সুদ খাই না এই দেখুন এনে যে ধরছিলাম এই যে তো আমি তো আপনার এই দলাটা খাই তো ঢুকাইছি হাই হাই অন্ত বেদি করে কি তারও আর মৌলবীরা অন্য দেখাইছে মৌলবীরা সুদ খাওয়া যায় কথা গু খাওয়াই হ্যাঁ পরে তবা তাসির কাইটিয়া পরে সুন্দরভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ জীবনে বুঝছি না খাইছি আর খাওয়াই আল্লাহর হস্তে আল্লাহ তুমি আমদারে মাফ করো সুবহানাল্লাহ তখন আমরা তো এই যে আওয়াজ করে ওই তো আর আল্লাহরে কেড়ে পাইতাম আর এই যে নবী কামলিওয়ালা নবী যে আমরা লাগে কামতাছে সেজব করিয়া উম্মতের লাগে রাব্বি হাবলিয়া উম্মতে আর উম্মতে কইছে দুনিয়া দুনিয়া টিহা পয়সা সম্পদ ভদ্র অভদ্র কত হ্যাঁ অহংকারের সীমা নাই ভদ্র ভদ্রকালী বালা পোশাক কিনলে ভদ্র হইব ভিতর ভদ্রতা না বালা পোশাক আর বালা কাউন খাই দিই ভদ্র ভদ্রকার এক একটা কালা একটা মাইয়া যদি কালা এর ভিতরে যদি আমল তাহে কোরআন তাহে নামাজ তাহে পর্দা তাহে ইয়ে হইছে ভদ্র হ্যাঁ
আর একটা পুরুষ যদি কাইলে বিলবিলাও তাহে এ যদি নবী সুন্নত কইরে গে সেজদা গে দে ইয়া হইছে বল হ্যাঁ আর রাইন দিয়া দুপুরার ফুল তার ভিতরে নাই আছে কিচ্ছু নেই রূপের অহংকার আর টিহার অহংকার হ্যাঁ এই বাকাই সেই বাকাই এই বাকিন যে সেই বাকি সব কিছু তোমার বল হ্যাঁ সব কিছু বরবাদ আমরাতে আছে দুনিয়াটা করে আমরা কি খাইতাছি এটাতে হচ্ছে চিন্তা করে হ্যাঁ আর এর পরে দাও মরণের পরে এই যে সাপ সুদপুর আর বেনামাজি ফেরটা কতটুক বড়ই বোঝা না সারা পৃথিবী যতটুক বড় অতটুক বড় এই ফেটের ভিতরে কেমন থাকবো না সাপ থাকবো কি থাকবো কও কও সাপ থাকবো সাপ 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 এই সাপে কি করবো কলিজার ভাববে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন জব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন জব শুরু হবে বেপরদা নারীর কবরে বেনমাজির কবরে দুরন্ত হয়ে যাবে বেনমাজি সাইবে বলকে মনে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে সুত কুরি রই কবরে বেনমাজির কবরেতে ও যত সবাসে রে আমার কন্ট্রোল তোলাই না তাই যে এক লাগা পড়তাছি না বেনমাজির কবরেতে ও যত সবাসে রে বারবার দংশন করবে বারবার দংশন করবে বেনমাজি সইবে বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে সুতপুরি রই কবরে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে বেনমাজির কবরে বেনমাজির কবরে আসিবে গুর্জ দ্বারায় আঘাত করবে গুর্জ দ্বারায় আঘাত করবে বেনমাজি সইবে বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে বেপরদা নারীর কবরে কঠিন জব শুরু হবে সতী কুরি রই কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিবা স্বয়ং কও তোমরা জবান দ্বারা কও যেমন জবান দ্বারা এমন হয়েছে নবীজিরে নবীজিরে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে এ জিবরাইল আচ্ছা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিবরাইল ফান দিবা আমারে এ জিবরাইল তুমি আমার বন্ধুরে জিগাও আমার বন্ধুর মনটা কে রেখা মানে বেজা নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাইছে জানাই কইতেছে ও আল্লাহ রাসূল আপনার মনটা কে রে বেজা আমি কে টেনশনটা করতেছি আল্লাহ পাকে বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি এই এই তোমরা কোন দিকে মন কি ব্যাপার এই ফুলাফান এই তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকো যাও কোন কথা কই মন কইতাছে জানো তো কে টেনশনটা করতেছে কোন আমার নবী বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না তো জানে তো জানি না আবার তোমার এখানে পাঠাইলো আমি জবান থাকতে সুবহানাল্লাহ আল্লাহ জানে বন্ধুর মনের খবর তারপরেও বন্ধুর জবান মুবারক কাছে শুনতো আল্লাহ অপেক্ষা করে দিয়েছে সুবহানাল্লাহ
তখন কইতাছে আল্লাহ এই যে ভাই আমার বন্ধু রেগে কওগা না আল্লাহ রেগে কওগা আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি তে গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরের দেয় কাজকর্ম করবো এক বেলা খাইলে আরেক বেলা খাইতাতো না তারা এত কষ্ট ওখানে তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো আল্লাহ কি এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাতো না কাজে কর্মের চাপে করিয়া মানে অন্যের কাজে গেছে ওখানে তারা আল্লাহ কি আমার গুনাহগার উম্মতের কি করবো পরে কইতাছে যে জিব্রাইল তুমি আমার আল্লাহর কাছে কারণ আল্লাহ কি জিগাই আর আল্লাহর কাছে জিগাইছে যে আল্লাহ তোমার বন্ধু তো টেনশন হতেছে গরিব উম্মত পরে আল্লাহর তরফ থেকে হিয়াইছে যে আমার বন্ধু রেগে কওগা আমার বন্ধুর গরিব উম্মত দলি উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে পড়িয়া রূপুর যাই বাসা যতই তুমি রূপুর মাঝে দিলে আর বড়ই তোমার সব বেশি যতই তোমার রূপুরটা কেউ শুধু হইবা যেমন কথাটা একটা করতে দিল হয়েছে না বন্ধু এই শুধু খালি বলে বলে অর্ধেক পয়সা আর অর্ধেক যাইতেছে বাসা ওই বউ জায়গা দেয় আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি খাসবার তিনবার সাতবার যে দিন কইতে ইয়া রাব্বি ইগফিরলি কয়া হামদান তয়্যিবান মুবারাকান ফি হামদান তয়্যিবান এনইছে কাসিরা এনইছে তয়্যিবান মুবারাকান এটার অর্থ হইছে নবীজি যখন আমার নবীজি যখন সাহাবীরা নামাজ পড়তো তখন এক সাহাবী তয়্যিবান 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 দেখছি হ্যাঁ আমি নিচে দেখতে শেষের অনেকে কইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিনু মিনু আলি ওয়াসাল্লিম ভাইছেন কিতা হ্যাঁ ইনু মিনু করছো ফুটো অনেকে মুখ কালি মুখে ফুটো হইছে মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল ইয়া গেলাম এর দর্শন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো অনেক কত হলো আস্তে ধীরে নামাজ পড়তে না যেমন সাজদা দিছি উঠছি একটা তো আছে না আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি ওয়াআফি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি আরেকটা ভুলকার আইছে এটা তো মানে এটা না জানারছে মানারছে আবার জানা দরকার আছে আল্লাহ মানে আমি কি করতে স্থির ভাবে যেভাবে জানুন যেভাবে করুন আস্তে আস্তে পড়ো না আমরা আবেদা খালি পড়তে বাইরে জানি আর কেউ নেই মানে যে নিজানুন আস্তে আস্তে মানে আস্তে আস্তে যে নামাজটা করি আমরা কি কষ্ট লাগে না আচ্ছা কথা কই না আমরা কি কষ্ট লাগে না রূপ দিতে কষ্ট লাগে না হ্যাঁ
কষ্ট নি লাগে, তো কষ্ট লাগলে যদি এই নামাজ বরবাদ দিও, এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে? এই নামাজে যদি আল্লাহ খুশি না হো, নবী খুশি না হো, তা আমরা এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে? আসেনি? হ্যাঁ, তে অস্তে 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 রুকু যাওয়া লাগবো, রুকু থেকে অস্তে অস্তে দাঁড়ান লাগবো, সুদাওয়ান লাগবো, সুদা হয়ে আবার অস্তে অস্তে সেজদা যাওয়ান লাগবো। সেজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা, তিনটা কথা কষ্টভাবে কইতে সময় দরকার আছে না? কইয়া আপনি হে আইটি জানলে পারবেন, না জানলে না। তারপরে তো আপনার সেজদাটা কি উঠে যে বইবেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি, না ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারজুকনি ওয়া আফিনি। আয়াতে কোনো শেষ নাই, বাড়তি আছে, যতই বাড়তাছে অতই শিখতেছি, যতই বাড়তাছে অতই শিখতেছি, মানে শিখলে লাভ আছে। হ্যাঁ, শিখলে লাভ আছে, শিক্ষার কোনো শেষ নাই, আছে শেষ। যেটাই জানুন যেভাবেই করুন, আস্তে 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 উড়ন লাগবে, আস্তে আস্তে বন্ধ। আর তারা করে এই অর্ধেক করবেন, অর্ধেক করতে নেব। আপনার এমন ভাবে আপনার সূরা কেরাত করতে হইব যে আপনি নিজ কানে শুনতেছেন যে আপনার এই অক্ষরটা এইভাবে করতে, বুঝছো? হ্যাঁ, ওইটাছে নাকি এটা আপনি নিজ কানে শোনার লাগবে। আর খালি করে গানের গায়ে গেলে বেশি, যেমন আল্লাহ কইছে নামাজ পড়ো, নামাজের মতো নামাজ পড়ো, ডাহার মতো আমার এটা হোক। হ্যাঁ, আমরা ডাহার মতো ডাহি না, এই নামাজ পড়ার মতো করি না, ইবাদত করার মতো করি। যেমন কেমন করি না, কইতাছে এক বেদি কইতাছে আমি যে নামাজ পড়ি না, এর লাগে দিলে কোনো ফুলটা নাউজুবিল্লাহ। তুমি যে দিলে কোনো ফুল না, তোমার শুনলে তো সর্বক্ষণ না। তুমি যদি নামাজ পড়ো না, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হতো, তুমি না ফাঁকা বসতে মৃত্যু এটা না? হ্যাঁ, নামাজ পড়ো না দেখে তুমি দিলে কোনো ফুল না, এটা তো ভুল কথা। আমার কোন সময় আর দিবার সালাম আয়া পরে আমার সামনে, আমার তো সব সময় পবিত্রতার প্রয়োজন আছে না? ঢিলা করুক যে যদি আমরা না লুই, ওখানে আমরা না পাই। হ্যাঁ, ওখানে ডেলি 100 টাকা পায় না, এই যে 8টার মধ্যে 100 টাকা পায় না বসছে, 100 টাকা পায় না। এই ফাইনালে আমরা রান্তাছি বান্তাছি কুটতাছি একটাই করে রান দেবাইলে এই জামাই রেখা হয়েছিল, সন্তান রেখা হয়েছিল, হ্যাঁ আর কি 100 টাকা পায় না খাওয়াইছি না? হ্যাঁ, খাওয়াইছি না? তখন আপনি নিজেও খাইলেন 100 টাকা, আরো 60 জন রেখা বলে 500 টাকা কইছে, 500 টাকা। হ্যাঁ, ডেলি যদি আপনারা 5 জন মাসে 500 টাকা বুকা মাসে করতে, মাসে কত নি আর বছরে কত নি হিসাব মিলাই যুগ কইরা মিলাই দেখুন বছরে আফা 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 কথা কই যুগ কইরা মিলাই দেখুন কত নি খায়। হ্যাঁ, আর এর আগে যদি আপনি মরে যান, এখন সুদ খাওয়া কথা কথা বুক খাওয়া কথা, আর ওই যে ডিলাকুল নালো যে কথা এটা বুক খাওয়া কথা। কিমু এক ব্যক্তি মানত করছে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে আমি বুকাই। হ্যাঁ, এটা এই আসছো না কথা, এটা এই ব্যক্তি কি করছে, মানত তো করছে, আল্লাহ তো আল্লাহর কেলা তো বুঝা বড় তাই আল্লাহ দিছে তার সন্তান, দেওয়ার পরে ছেলে সন্তান দিচ্ছে, মানে ফাইলিয়া লাইলে সে নড়ছে বের দিতে, অনেক সন্তান বেড়াইছে বেডি বুঝে কি বা খাইব, বেডি সাহস আল্লাহ বু কি বা খাইব। আস্তে আস্তে পড়িয়া রূপুর যাই বাসে, যতই তুমি রূপুর মধ্যে দিলে ওর বড়ই তোমার সব বেশি, যতই তোমার এই রূপুরটা কেউ শুধু হইবা, যেমন
الحمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه কতটা একটা পড়তে কি রইছে না বন্ধু এই শুধু খালি বলে বলে অর্ধেক কইছে আর অর্ধেক হইতাছে গাছে ওইবো যেটা দেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি খাবার তিনবার সাতবার দিয়ে দিন ইয়া রাব্বি ইগফিরলি কোয়া হামদান তয়্যিবান মুবারাকান ফি হামদান তয়্যিবান এলইছে কাসিরা এলইছে তয়্যিবান মুবারাকান এটার অর্থ হইছে নবীজি যখন আমার নবীজি যখন সাহাবীরা নামাজ পড়তো তখন এক সাহাবী তয়্যিবান 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 দেখছি হায়াত নিচে দিতে শেষের অনেকে কইতেছে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিনু মিনু আলি ওয়াসাল্লিম ভাই তুমি কিতা হ্যাঁ ইনু মিনু করছ ফুটো অনেকে মুখ তালি মুখে ফুটো হইছে মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি ইলিয়া গেলাম এর দর্শন নাবি ইলমি ওয়ালি ওয়াসাল্লিম তো অনেক কত হইলো আস্তে দিয়ে নামাজ পড়তে হইব না তুমি সাজদা দিছি উঠছি এনকটা তো আছে না আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি ওয়াআফি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি